1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটল ভারতবর্ষে। জন্ম নিল দুটি দেশ, ভারত এবং পাকিস্তান। কিন্তু এই বিভাজন শুধুমাত্র মানচিত্রে নয়, ছড়িয়ে পড়ল হৃদয়ে, সমাজে এবং সংস্কৃতিতেও। তবে বিভাজনের মাঝেও রয়ে গেল এক অস্থির প্রশ্ন: কাশ্মীর যাবে কোন পথে? কাশ্মীর, যেখানে শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিংহ, অথচ প্রজাদের বড় অংশ ছিলেন মুসলমান। তিনি চাননি তার রাজ্য কোনো একটি দেশে মিলুক, তাই থাকতে চেয়েছিলেন স্বাধীন। কিন্তু ইতিহাস থেমে থাকে না, কিছু সিদ্ধান্ত সময়ের চাপে নিতেই হয়। আর সেখানেই শুরু হয় কাশ্মীর সংকটে। শুরু হয় একটি ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ, যে যুদ্ধ আজ প্রায় 80 বছর ধরেও কোনো সমঝোতায় আসতে পারেনি। আজ আমরা সেই যুদ্ধ সম্পর্কে জানবো যে কিভাবে শুরু হয়েছিল ভারত পাকিস্তানের এই ওপেন ওয়ার, এবং আলোচনা করব ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পক্ষ থেকে উপজাতি মিলিশিয়ারা কাশ্মীরে অনুপ্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল কাশ্মীর দখল। রাজা হরি সিংহ আতঙ্কিত হয়ে ভারতের সাহায্য চান। এর বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় এবং ভারত সেনা পাঠায়। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 8 মাস স্থায়ী এই যুদ্ধে প্রাণ হারায় হাজারো মানুষ। শেষে জাতিসংঘের হস্তক্ষেপে হয় যুদ্ধবিরতি। এর ফলে জন্ম নেয় লাইন অফ কন্ট্রোল, যা আজও দুই দেশের সীমান্ত বিভাজন হিসেবে বহাল। কিন্তু 1965 সালে পাকিস্তান নেয় একটি গোপন পদক্ষেপ। পাকিস্তান একটি অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেয়, আর এই অপারেশনের নাম দেয় অপারেশন জিব্রাল্টার। পাকিস্তানের লক্ষ্য ছিল কাশ্মীরি মুসলমানদের উস্কে দিয়ে ভারতের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘটানো। কিন্তু ভারত বিষয়টি বুঝে ফেলে, আর শুরু হয় আবারও এক যুদ্ধ। পাঞ্জাব, জম্মু, শিয়ালকোট, এই 3 রাজ্য থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র। ভারতের ট্যাঙ্ক বাহিনী আক্রমণ চালায় পাকিস্তানে, এবং অবশেষে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তির মাধ্যমে তারা সমঝোতায় আসে। তবে সম্পর্কের উত্তাপ শুধু কমে না, বরং আরো ঘনীভূত হয়। এরপর 1971 সালে পাকিস্তানের অভ্যন্তরে শুরু হয় আন্দোলন। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনে লক্ষ লক্ষ মানুষ ভারতে পালিয়ে যায়। ভারত এই শরণার্থীদের সাহায্য করতে গিয়ে জড়িয়ে পড়ে যুদ্ধে। 13 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। জন্ম নেয় বাংলাদেশের। যদিও এই যুদ্ধ সরাসরি কাশ্মীর কেন্দ্রিক নয়, কিন্তু পাকিস্তানের কূটনৈতিক অবস্থার দুর্বল হয়। কাশ্মীর ইস্যুতে ভারতের দৃঢ়তা আরো বেড়ে যায়। 1999 সালের মে মাস, পাকিস্তানি সেনারা গোপনে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে কার্গিলের উঁচু পাহাড়ে ঘাঁটি স্থাপন করে। ভারত অবাক হলেও তারা অপারেশন বিজয় শুরু করে। সীমাহীন ঠান্ডা এবং 18,000 ফুট উচ্চতা, তবুও ভারতীয় সেনারা একে একে পূর্ণ দখল করে তাদের ভূমি। এই যুদ্ধ ভারতকে সামরিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিজয় এনে দেয়, কিন্তু শহীদ হন বহু সেনা। 21 শতকে কাশ্মীর হয়ে ওঠে এক জ্বলন্ত অগ্নিগর্ভ। 2008 সালে অমরনাথ জমি বিতর্ক, 2016-তে বুরহান ওয়ানির মৃত্যু, 2019-এ পুলওয়ামা হামলা, প্রতিটি ঘটনার কারণে কাশ্মীর বারবার উত্তাল হয়েছে। 40 জওয়ান শহীদ হন পুলওয়ামায়, তার জবাবে ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক। 2019 সালের আগস্টে ভারত সংবিধানে 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। কাশ্মীর এখন সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এর ফলে পাকিস্তানে তীব্র প্রতিবাদ শুরু হয়। আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচিত হয়ে ওঠে। ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্র হলেও দুটি পরমাণু শক্তিধর দেশ। দুদেশের মাঝে রয়েছে ইতিহাসের দীর্ঘদিনের উত্তেজনা। প্রশ্ন উঠছে, যদি আবারও যুদ্ধ হয় তাহলে কে জিতবে? ভারতের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, 14 লক্ষেরও বেশি সক্রিয় সৈন্য, আধুনিক যুদ্ধবিমান এবং শক্তিশালী ট্যাঙ্ক ও নৌবাহিনী রয়েছে তাদের হাতে। পাকিস্তানের সেনাবাহিনীও অত্যন্ত অভিজ্ঞ, বিশেষ করে কাশ্মীর অঞ্চলে তাদের রয়েছে আধুনিক যুদ্ধবিমান এবং চৌকস স্পেশাল ফোর্স ইউনিট। যদিও সৈন্য সংখ্যা ভারতের তুলনায় কম, তবে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। উভয় দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। যুদ্ধ বড় হলে তা এক ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, যেখানে কেউই প্রকৃত বিজয়ী হবে না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে ধ্বংসের ছায়া। ভারতের অর্থনীতি এখন বিশ্বের 5ম বৃহত্তম। দীর্ঘ যুদ্ধ চললে ভারত তুলনামূলকভাবে বেশি চাপ সামাল দিতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে ঋণের ভারে নুয়ে পড়েছে তারা। যুদ্ধের চাপ পাকিস্তানের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মঞ্চে ভারত আজ অনেক বেশি মিত্র পেয়েছে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশ ভারতকে সমর্থন করে। অন্যদিকে পাকিস্তানের পাশে রয়েছে চীন এবং কিছু মুসলিম রাষ্ট্র। তবে সরাসরি সহায়তা পাওয়া এখনকার বৈশ্বিক রাজনীতিতে অনেক কঠিন। যুদ্ধ এড়ানোর জন্য সব পক্ষ চাপ প্রয়োগ করবে। 1947 সালে, 1965 সালে, 1971 সালে এবং 1999 সালের কার্গিল যুদ্ধ, ইতিহাস বলছে ভারত সামগ্রিকভাবে এগিয়ে থেকেছে সব সময়। তবুও দুই দেশের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধের ফলাফল কি হতে পারে? সামরিকভাবে ভারত এগিয়ে,
কিন্তু পারমাণবিক যুদ্ধের সম্ভাবনায় কেউই বিজয়ী হবে না, উভয় দেশই ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তাই আজকে পৃথিবী চায় যুদ্ধ নয় শান্তি, শেষ পর্যন্ত যুদ্ধ নয় মানুষের জীবন আর শান্তি, এটাই সবচেয়ে বড় জয়।